তোমাদের আজকে যেটা আমরা বলবো সেটা হচ্ছে ক্যান্ডিজারো বিক্রিয়ারই একটা পার্ট, সেটা তোমার তো আণবিক ক্যান্ডিজারো বিক্রিয়া। তাহলে এটা যদি জানতে হয় তাহলে আগে ক্যান্ডিজারো বিক্রিয়াটা ভালো করে জানবে, দেখবে প্লে লিস্টে যাবে ক্যান্ডিজারো বিক্রিয়া বলে এটাকে দেখে নেবে, তারপরে পরে পরে বিক্রিয়াগুলো আসবে। তাহলে অন্ত ক্যান্ডিজারো বলতে কি, যা একটা অ্যালডিহাইডের মধ্যেই তোমার কি হবে, জারণ এবং বিজারণ একসঙ্গে ঘটবে। অর্থাৎ একটা অ্যালডিহাইডই তোমার কি করবে না, একই সঙ্গে জারিত বিজারিত হয়ে তোমার একটাই প্রোডাক্ট দেবে। তাহলে কি কারা এই সমস্ত দেখায় না, এখানেও ঠিক আলফা হাইড্রোজেন বিন অ্যালডিহাইড, কিন্তু এই যে অ্যালডিহাইডটা হবে সেখানে কি দুটো অ্যালডিহাইড গ্রুপ থাকবে এবং সেই দুটো অ্যালডিহাইডের পজিশন কিন্তু এক দুই হতে হবে। অর্থাৎ 1, 2 বা 1,2 ডাই অ্যালডিহাইডগুলো কি করে না, এরকম বিক্রিয়ায় সাহায্য দেয়। গাঢ় ক্ষারের উপস্থিতিতে বা 50% NaOH এর উপস্থিতিতে একটা জারিত ঘটে, একটা বিজারিত ঘটে। তাহলে দেখো এই যে একটা অ্যালডিহাইড CHO, এর সঙ্গে আবার একটা অ্যালডিহাইড আছে CHO, তাহলে 1, 2 ডাই অ্যালডিহাইড এরকম আমরা বলতে পারি। এর একটা স্পেশাল নাম আছে, তাকে বলি আমরা গ্লাইকক্সাল। তাহলে দেখো এর রেসপেক্টে যে একটা আলফা কার্বন বলছি, কিন্তু সঙ্গে সঙ্গে এটা আবার অ্যালডিহাইড হয়ে যাচ্ছে। তাহলে অ্যালডিহাইড হয়ে যাওয়ার জন্য এখানে আলফা কার্বনগুলো আমি ধরতে পারছি না। তাহলে 1, 2 ডাই অ্যালডিহাইড গুলো আমরা কি তীব্র ক্ষারের উপস্থিতিতে একটা অ্যালডিহাইড জারিত হবে, যে কোনো, দুটোই তো সেম আছে, তাহলে যে কোনো একটা জারিত হবে আর যে কোনো একটা বিজারিত হয়ে তোমার কি তৈরি করবে না, ক্যান্ডিজারো প্রোডাক্ট তৈরি করবে। তাহলে দেখো এটাকে যদি আমি দেখাই যে এটা বিজারিত হচ্ছে CH2OH, তাহলে নিচের যে অ্যালডিহাইড আছে তার জারণ করবে কি হবে COONA। এইগুলোকে, এই ধরনের বিক্রিয়াগুলো হচ্ছে অন্ত আণবিক ক্যান্ডিজারো বিক্রিয়া। ঠিক তেমন আরেকটা এক্সাম্পল দেখো, এটাও দেখো 1, 2, 3, 4, 5, 6 বেঞ্জিনের সঙ্গে যুক্ত আছে। তাহলে 1 নম্বর আর 2 নম্বর পজিশনে আছে অ্যালডিহাইড, তাহলে দেখো বলে থ্যালালডিহাইড। কি তাহলে 1, 2 ডাইঅ্যালডিহাইড এরাও কি করবে না, তীব্র ক্ষারের উপস্থিতিতে একটা জারিত আর একটা বিজারিত হয়ে এই মিশ্র ঠিক নয়, অন্ত আণবিক ক্যান্ডিজারো বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। তাহলে কি প্রোডাক্ট তৈরি হবে, এই দুটোর মধ্যে একটা অ্যালডিহাইড তোমার কি হবে, বিজারিত হয়ে গেল। আর প্রথমটা দেখলাম এটা বিজারিত হলো, তাহলে এখন আর দ্বিতীয়টা কি হবে, এই অ্যালডিহাইডটা জারণ ঘটাবে COOK -K+। এইভাবে আমরা অন্ত আণবিক ক্যান্ডিজারো বিক্রিয়া করি। অর্থাৎ একই অণুর মধ্যে দুটো অ্যালডিহাইড গ্রুপ উপস্থিত থাকবে, তার মধ্যে একটা বিজারণ ঘটেছে, বিজারিত হয়ে এটা তৈরি করেছে, আর একটা জারিত হয়ে এটা তৈরি করেছে। স্যার একই অণুর মধ্যেই তোমার কি আছে, দুটো অ্যালডিহাইড আছে, এদের রেসপেক্টও দেখো, এটা হচ্ছে আলফা কার্বন, এটাও আলফা কার্বন। তাহলে এই আলফা কার্বনে দেখো কোনো আলফা হাইড্রোজেন নেই, কিরকম দেখলাম। এটা অ্যালডিহাইড, তাহলে এর সঙ্গে এই কার্বনটাকে হচ্ছে আলফা কার্বন। এই আলফা কার্বন আমি কটা হাত আছে দেখছি, দেখো এদিকে 1, 2, 3, 4টে, ব্যাস 4টে হাতই ফুলফিল হয়ে গেছে। তাহলে এখানেও কোনো আলফা হাইড্রোজেন নেই। আবার একই সঙ্গে এটা দেখো 1, 2, 3, 4, তাহলে 4টে হাত ফুলফিল হয়ে গেছে, তাহলে এখানেও আলফা হাইড্রোজেন নেই। তাহলে এরকম অ্যালডিহাইডগুলো কি করে না, অ্যালডিহাইডের রেসপেক্টে যে সমস্ত কার্বনগুলো থাকে আলফা কার্বন বলি, এবং আলফা কার্বনে যদি হাইড্রোজেন না থাকে আলফা হাইড্রোজেন বিন অ্যালডিহাইড। তাহলে এরকম আলফা হাইড্রোজেন বিন অ্যালডিহাইড যদি 1, 2 পজিশনে থাকে, তাহলে তারা এরকম কি করে না, অন্ত আণবিক ক্যান্ডিজারো বিক্রিয়ায় সাহায্য করে। খুব ইম্পর্টেন্ট, তোমাদের বোর্ড এক্সামের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা একটু ভালো করে দেখে নেবে, প্র্যাকটিস করবে, দেখবে সবাই পারবে।